আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 2.1 9 নাম্বার কোশ্চেন। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, রিয়াজ একজন ব্যক্তির নাম, কিছু টাকা ব্যাংকে জমা রেখেছেন 4 বছর পরে। 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। বার্ষিক মুনাফার হার কি কি পেলাম আমরা এখান থেকে দেখি। 4 বছর সময় এন সমান কত? 4 বছর। এই টাকা মুনাফা, তাহলে এখানে মুনাফা আই ইকুয়াল টু কত টাকা? 4,760 টাকা। মুনাফার হার, বার্ষিক মুনাফার হার আমি জাস্ট আর লিখলাম। বার্ষিক মুনাফার হার আর সমান হলো 8.50, মানে কি অবশ্যই আপনি দিবেন পার্সেন্ট সমান লিখবেন 8.50, নিচে হলো 100। এবার রেখে দেন। আর চাচ্ছেন কি যে কত টাকা ব্যাংকে, আসল টাকা পি ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু, একটু চাইলে লিখতে পারেন যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, বাট আমি বলবো যখন পি চাই ঘুরে লিখবেন পি আর এন ইকুয়াল টু আই, তাহলে একটা লাইন কমে যাবে। এখানে চাচ্ছেন কিন্তু পি এর মানটা, তাহলে পি ইকুয়াল টু কি হচ্ছে? আই বাই আর এন। একটু কাছাকাছি লিখি, বা পি ইকুয়াল টু হলো আই বাই আর এন। মান বসান। আই এর মানটা কত? 4,760। ওকে, এন কত বলছেন? আর 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 হলো 8.50, নিচে 100। 8.50, নিচে হলো 100। আর এন কয় বছর? এন হলো 4 বছর। চাইলে আপনি এখানে কাটাকাটি করতে পারেন, দেন এটাও করতে পারেন। যেহেতু যখন পি বাই দেখেন 2 নিচে 5, এটা মূল দাগ, তাহলে এটা কিন্তু পি আগে বসে এই মানটাকে উল্টে যায়, এই মানটাকে উল্টে যায়। তো এখানে আপনি করতে পারেন যে 4,760 100 করে দেন, আর নিচে লেখেন হলো 8.50 গুণ হলো 4। আপনি এটা ভাগ করে দেন, ডিরেক্টলি ভাগ করে দেন, ভাগ করলে হবে 56 60 হবে। 60 হবে, দেন 4 কাটেন, একটা 40 গুণ করলে হলো 14,000। আমি আবার দেখালাম এখানে কি কি আছে বলেন তো। এখানে আছে হলো 4,760 ইন্টু হলো 100, নিচে হলো 8.50 ইন্টু হলো 4। এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেন, হবে হলো 560 হবে। দেন 4 দিয়ে কাটেন, 4 14 56 40 গুণ করলে হবে 14,000। এ হলো আমাদের 9 নাম্বার কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।